গুড মর্নিং সকলকে। আমি পলি রান্নাকান্ত ব্লগে তোমাদের সকলের স্বাগত। আশা করি তোমরা সকলে ভালো আছো। আর এই যে আজকে রবিবার, আমি সকাল থেকে সমস্ত কাজ সেরে নিয়েছি। এখন 9টা বাজে, আমার চানও হয়ে গেছে। আর হচ্ছে যে তোমাদেরকে দেখাই বাইরের অবস্থাটা কি। আজকে দেখো, দেখো কীরকম বৃষ্টি হচ্ছে, দেখো একবার কত জোরে জোরে বৃষ্টি হচ্ছে। দেখো সকালবেলা দেখলাম মেঘ করে আছে, আর এখন দেখো ঝরঝর করে বৃষ্টি হচ্ছে, দেখছো না? দেখো জোরে জোরে বৃষ্টি হচ্ছে, দেখো বুঝতে পারছো নিশ্চয়ই। এই যে এবার এগুলোকে নিয়ে কোথায় মিলি জানি না। এই যে দেখো আজকে তো দেখে মনে হচ্ছে আকাশের যা অবস্থা, এই আকাশ ঠিক হওয়ার নয়। আরে দেখো কালকে পুজো হয়েছিল তো, দেখো কাল থেকে প্রদীপটা এখনও জ্বলছে, এখনও প্রদীপটা জ্বলছে কাল থেকে। এই কতক্ষণ জলে জ্বলুক। এই যে বন্ধুরা, একটু ছেলে দুধ ছিল, যে ছানা কাটিয়ে নিয়েছি, এবার পনির বানাবো। এটাকে একটু চাপা দিয়ে রেখে দিই। এই যে এই সিলটা দিয়ে দিলেই হয়ে যাবে। মাম্মা কি হচ্ছে? পনির বানাবো। পনির, পেঁয়াজ টমেটো কেটে রেখেছি, আলু কাটা আছে, আর এখানে মাংস ধোয়া আছে। আর হচ্ছে রান্নাটা বসিয়ে দিয়ে এখন বাজতে গেল 11:15 বাজে। আমি রান্নাটা বসিয়ে দিয়ে ইচ্ছা করে দেরিতে রান্না বসাচ্ছি, যাতে হচ্ছে যে একটু গরম গরম খাওয়া যায়। দেরিতে খাবো তো ওই জন্য দেরিতেই রান্না বসাচ্ছি। শুধু মাংস আর ভাত হবে তো, যে কারণে ভাবলাম যে চলো রান্নাটা করি, তার মধ্যে ছেলেকে চানটা করিয়ে দিই। দেখতে থাকো তোমরা আমার ভিডিওটা। হ্যালো বন্ধুরা, এই যে এখন ছাদে এসেছি, রান্না বসিয়ে দিয়েই এসেছি ছাদে। জামা কাপড়গুলো নিতে এসেছি, আবার মেঘ 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 মতো হয়ে গেছে, জামা কাপড় নিতেও এসেছি, আবার কিছুটা জামা কাপড় মিলে দিতেও এসেছি। আর ছেলে এসে সাইকেল পরিষ্কার করছে, ভিজে গেছে না। এই যে ছেলে এখানে সাইকেল পুষছে, সাইকেলটা জলে ভিজে গেছে। যা বৃষ্টি হলো 2-3 বার ধরে, কি জোরে বৃষ্টি। এই যে ছেলে পুষছে, ওকে ফুলাতে জামা পরে দিয়েছি। আর মাছ টাছ তো আর পাওয়া যাবে না, কালকে সোমবার, যে কারণে আজকে পনিরটা বানিয়ে রাখলাম। পনিরটাই করতে হবে। কালকে কি বিশেষ দিন অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা দেখবে আমার ভিডিওটা, নিশ্চয়ই বুঝতে পারবে। কালকে আমার জীবনের সবচেয়ে বড় ভালো, মানে সবচেয়ে বড় দিন, যেটা আমার জীবনে সবচেয়ে খুশির দিন। দেখতে থাকো তোমরা আমার ভিডিওটা। দেখলেই তো পনিরটা আমি বানিয়েছি। আর পনিরটা কিসের জন্য বানিয়েছি, আমার কালকে আমার সত্যি আমার জীবনের সবচেয়ে বড় দিন, সেই জন্য আমি আমার মানে কালকে রান্নার জন্য বানিয়ে রেখেছি পনিরটা। আর কালকে বললাম তো বিশেষ দিন আমার জীবনে। আর যে কারণে কালকে মাছটা পাওয়া যাবে না, কালকে সোমবার না, মাছটা দরকার ছিল। কালকে মনে হচ্ছে পাওয়া যাবে না, এখানে মাছটা পাওয়া যায় না সোমবার, যে কারণে ভাবলাম পনিরটা বানিয়ে নিই। পনির টনির একটা কিছু তো করবো, তারপরে দেখি কি করি না করি। কালকে তোমরা নিশ্চয়ই দেখতে পাবে, কালকের ভিডিওটা আরও ভালো হবে। আমার রান্না করে বাসন ধোয়া, গ্যাস পোছা, যে শ্যাম্পু ট্যাম্পু দিয়ে পুছে নিয়েছি টেবিল। আর এই দেয়ালগুলো কি বাজে, কি বলবো, কালো কালো দেয়াল। সব সময় প্রত্যেক সপ্তাহে 2 দিন করে শ্যাম্পু দিয়ে ঘষে ঘষে পুছবো, তাতেও এই যে এরকম অবস্থা হয়ে থাকছে। আর চলো তোমাকে মাংস, চিকেন আগে একটু কষা কষা করেছি, ঝোল করিনি। হ্যালো বন্ধুরা, এই যে এখন সন্ধ্যাবেলা একটু কেনাকাটা করতে যাচ্ছি। আর হচ্ছে যে কেনাকাটা বলতে, এই যে বললাম তো বিয়েবাড়ি যাব, বিয়েবাড়ি যাওয়ার জন্য হচ্ছে যে কিছু গিফট একটা কিনতে যাই। আর তার সাথে আমাকে একটু পার্লারে যেতে হবে। ভুরুটার কি অবস্থা, বিয়েবাড়ি যাবো কি করে। আর কালকে তো বললাম একটা বিশেষ দিন আছে, কালকের জন্য ওই 2-1টা জিনিস কিনতে হবে। যাই চলো, কি কি কিনি না কিনি অবশ্যই তোমাদেরকে দেখাবো। চলো যাই এখন। যে একটু বিয়েবাড়ি যাওয়া বললে একটু ভুরু করতে এসেছিলাম, ভুরুটা এত বাজে হয়ে গিয়েছিলো। আর একটু ভুরুটা করে নিয়ে এবার যাই একটু দেখি কী কী কিনবো না কিনবো, তারপর তোমাদেরকে দেখাবো। হাই বন্ধুরা, দেখো বিয়েবাড়ি যাচ্ছি। আমি রেডি হয়ে গেছি, যে একটু বিয়ে বাড়ি যাবো। তোমাদেরকে বললাম তো কেমন লাগছে আমাকে অবশ্যই বলবে। আর হচ্ছে যে তোমাদের দাদাভাইকে দেখাতে বলবো আমি কীরকম কি সেরেছি। পুরোটা পিছন দিকে একটা খোঁপা করেছি, আমার ছেলে আনতে হচ্ছে খোঁপা করে দিয়ে গেছে। আমি তো খোঁপা টোপা করতে পারি না, আমি সাজতেও পারি না,
এই একটু আধটু এই আইলাইনার দেওয়া, লিপস্টিক পরা, আর হচ্ছে যে এই কাজল পরা, এইগুলোই পারি, আর কিছু করতে পারি না। ওই যেগুলো পারি সেগুলোই করেছি, সেইরকমই সেরেছি। আর এই যে আমার ছেলে এখানে এই যে ওকে সাজিয়ে দিয়েছি, ও আমার ব্যাগটাকে নিয়ে করছে। বাবা গিফটটা ভেঙে যাবে, গিফটটা ভেঙে যাবে, সরাই, পিছন দিকে গিফট আছে। আর তোমার দাদাভাই এখনও রেডি হয়নি, আর ও রেডি হয়ে যাক, হয়ে গেলে আমরা যাবো। 9টা বাজতে গেল, আর তাড়াতাড়ি চলে যাবো, কালকে ছেলের এক্সাম আছে, যে কারণে একটু তাড়াতাড়ি চলে যাবো, তাড়াতাড়ি চলে হবে। এই যে সেরেছি, সে যাওয়ার বেশিক্ষণ বসে থাকতে পারছি না, বিরক্ত লাগছে। চলো আমরা এই যে রেডি হয়ে গেছি। আমাকে কেমন লাগছে অবশ্যই বলবে। আমি তো বললাম ফার্স্ট আমি সাজতে টাজতে পারি না, ওই যেরকম পেরেছি সেরকম সেরেছি, দেখো। আর আমার ছেলের আন্টি এই যে চুলটা বেঁধে দিয়ে গেছে, আর ওর ফুলটা দিয়ে গেছে, এইগুলোই। এইটাকে রেডি করে দিয়েছি, দেখো এর অবস্থা। 1 ঘন্টা আগে থেকে রেডি হয়ে বসে আছে, বসে এইদিকে এদিক ওইদিক সেদিক করছে। নতুন প্যান্ট পরেছে, যে কেমন লাগছে আমাদের সবাইকে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। আর চলো যাই, 9টা 10-15 বেজে গেল, যাই যে তারপরে। এই যে বিয়ে বাড়ি চলে এসেছি, আর এখানটায় কি সুন্দর বেশ জল পড়ছে, গাছটা কি সুন্দর বেশ চারিদিকটা লাইট দিয়ে সাজানো আছে, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। করে এই যে দেখো এখানে একটা গাই আছে, মানে গরু আছে, তার বাচ্চা আছে এইসব। আর এখানে এই যে একটা ফোয়ারা করা আছে, এই যে ফোয়ারার দিয়ে জল পড়ছে। আর এই যে মাছলি আছে, এখানগুলো তো আমরা ফটো উঠছিলাম। আর এই যে এই মেয়েটার বিয়ে ছিল, আর যে দুজনের ফটো দেখিয়ে দিলাম। আর এখানটায় বেশ কি সুন্দর, বেশ সামনেটা গেটটা ঢোকার মুখটাতেই ওটা বেশ ফুল দিয়ে সাজানো আছে, ভালো লাগছে। এই যে আমি বললাম যে মেয়েটাকে যে গিফটটা দিয়ে দিলাম, তার ছবিটা পুরোটা তোমাদের দাদাভাইকে তুলতে বলে। এই যে এখানটায় মা ছেলে ছবি উঠছিলাম, আর বেশ ভালো লাগছিল। এই সাইডটাও একটা ঝর্ণা মতো করা আছে, আর ফটো উঠে এখানে ফুচকা খেতে এলাম। আমি 4টে ফুচকা খেয়েছি, আর তোমাদের দাদাভাই একটা খেয়েছে, 5টা ফুচকা খেয়েছি। আর বেশি খাইনি, এমনি শরীরটা যেন কিরম কিরম, মানে ফুচকাটাই খেতে ভালো লাগছিলো। এই লোকটার কাছ থেকে আমি ফুচকা খাই মার্কেটে বেরোলে, আর লোকটা ভালো বানায় ফুচকাটাই ভালো লেগেছিলো। 4টেই খেলাম, আমি খেয়ে নেবো, মানে ভাত টাত খাবো, সেই জন্য বেশি খাই না। তার মধ্যে এখানে ভেজে যাচ্ছে, চিকেনটা করা হয়েছিল, আমি হাফ খেয়েছি, তোমাদের দাদাভাই 1.5টা খেয়েছে। আর খেয়ে এই যে তারপরে এলাম খাবার খেতে। আর এই যে আমার ছেলে শুধু 3টে পুরি খেয়েছে ডাল দিয়ে, আর একটা পনির খেয়েছে, আর কিছু খায়নি। যে তোমার দাদাভাই চিকেন নিয়েছে, ডাল নিয়েছে, ভাত হচ্ছে যে ভাত, পুরি, ডাল, যে একটা মিক্স তরকারি, পনিরের তরকারি, ফুলকপির চিলি, আর চাটনি, পাঁপড়, মিষ্টি হয়েছে কি জানি না, পায়েস হয়েছে, আর লাস্টে তো আইসক্রিমের স্টল ছিল। আর কি হয়েছে আমরা দেখিনি, জানি না। আমরা যা নিয়েছি মোটামুটি একটু একটু করে খেয়েছি, একবার দুবার দেখছো না, আমার পাতে যা ছিল তাই রয়েছে, আমি সেরকম কিছুই খাইনি। আমি পায়েসটা মানে একবার দুবার খেয়েছি, খাচ্ছি পায়েসটা। আমার পুরি খেয়েছে, চিকেন খেয়েছে, কিছু না, এই যে পনির খেয়েছে একটা। আর এই যে এখান থেকে আইসক্রিম নিচ্ছি, হচ্ছে যে আমার ছেলে হাফ আইসক্রিম খেয়েছে, আমি একটা আইসক্রিম খেয়েছি, তোমাদের দাদাভাই 2টো আইসক্রিম খেয়েছে, আর কিছু খাইনি। তারপরে চলে এসেছি বাড়িতে, আর মানে সেইভাবে কিছু খিদেই পাইনি। এই যে 4টে ফুচকা খেয়ে নিয়েছি না, আমার পেটটা ওখানেই ভর্তি হয়ে গেছে। আর হচ্ছে যেই কারণে অত তাড়াতাড়ি খাওয়া অভ্যাস নেই, তো কোথায় খাই 11টা 11:30, আর সেখানে 9:30টার সময় খেলে কি আর খেতে পারি? 9:30 বলতে গেলে টিফিন খাচ্ছি। এই যে আমি খেয়েছিলাম, খেয়ে আমার ছেলেকে দিয়েও দিলাম। আর এই যে মণ্ডপগুলো পুরোটাই তোমাদেরকে দেখাচ্ছি, এই সাইডটা, এটা 2 সাইডে বিয়ে হয়, একটা সাইডই তোমাদেরকে দেখাচ্ছি। আর এই যে ওপরটা চারিদিকটা কি সুন্দর লাইট দিয়ে সাজানো আছে, বেশ ভালো লাগছিল। আর এটা ভিতর দিকটা, ওই যে ওখানে মণ্ডপ, ওখানে বিয়ে হবে, ওই যে পণ্ডিতজিরা সব সাজাসাজি করছে। আর হচ্ছে যে ওইটা দেখে এখানে গাছগুলো কি সুন্দর কাটা আছে, গাছের উপর লাইট দেওয়া আছে, দিয়ে তারপরে এবার ঘরের দিকে যাচ্ছি। বললাম আর দাঁড়াবো না, আর ভালো লাগছে না, খেয়েছি, শরীরটা কীরকম একটা হচ্ছে, যে কারণে তোমার দাদাকে বললাম চলো পালিয়ে চলো, আর দাঁড়াবো না। এই যে বিয়েবাড়ি থেকে বেরিয়ে পড়ছি, পরে এই যে বাইরেটা তোমাদের দেখাচ্ছি, বাইরেটা সুন্দর দেখতে লাগছে না,
বাইরেটা পুরোটা তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম, দিয়ে এবার বাড়ির দিকে যাই। আর বাইরে থেকে কত সুন্দর দেখতে লাগছে না? এবার চলো বাড়ির দিকে যাই। হ্যালো বন্ধুরা, এই যে এখন চলে এসেছি বিয়ে বাড়ি থেকে। এই এলাম, খেয়ে দিয়ে পুরো একবার যেন পেটটা পুরো যেন ব্যথা করছে। কি কি খেলাম তোমাদেরকে দেখালাম। হয়তো পুরোটা সব কিছু খাবার নিতে পারিনি, কেননা অতটা নিইনি, যতটা নিয়েছি তাও তো সব খেতে পারিনি। আর যে চলে এলাম, এই এসে ছেলে জামা কাপড় চেঞ্জ করতে লেগে গেছে। ভারী শাড়িটা না এত কি কষ্ট হচ্ছে, না খুলতে পারলে বাঁচি। আর যে ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। দেখা হবে নতুন আরো একটি ভিডিওতে। তোমরা ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আরো স্পেশাল আসছে, তোমাদেরকে বলেছিলাম যে এই পরের ভিডিওটা কত স্পেশাল আমার জীবনে, সেই দিনটা আসছে। তোমাদেরকে ভালো ভিডিও শেয়ার করবো, তোমরা দেখতে থাকো, আমার পাশে থেকো। বাই, গুড নাইট, জয় জগন্নাথ।